সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট কোনটি আর কোথায় হবে আন্তর্জাতিক ক্রিকেটেই এটা এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটি আজ উঠেছে কানপুর টেস্টের ধারাভাষ্য কক্ষেও। কানপুর টেস্টের আগের দিনের সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অবসরের ঘোষণায় সাকিব ছোট্ট একটি পাদটিকা রেখেছিলেন। ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে, তবে তিনি যে দেশে আসবেন এবং দেশ থেকে আবার বিদেশ যাবেন এটা গোটা প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তাও দিতে হবে তাকে। সাকিবের এই ঘোষণার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্টতই বলে দিয়েছেন সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নেবে না। সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক। সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছেন সাকিবের হয়তো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলা হবে না। হয়তো কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টে হতে যাচ্ছে সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাকিব যখন ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে আসেন, তামিম ইকবালকে প্রশ্নটি করেছেন তার সতীর্থ এক ধারাভাষ্যকার। উত্তরে তামিম ধারণা করেন হয়তো এটাই ক্যারিয়ারের শেষ টেস্ট সাকিবের। তামিম এরপর সাকিবের প্রশংসা করে বলেন, কি অসাধারণ এক খেলোয়াড় সে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে। দেশে বা দেশের বাইরে টেস্ট, ওয়ানডে অথবা টি-20 সব সংস্করণেই দারুণ সব কীর্তি আছে তার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিব একটি হত্যা মামলার আসামিও। এ কারণেই দেশে আসা এবং দেশ নিয়ে নির্বিঘ্নে বিদেশ যাওয়া নিয়ে উদ্বেগ আছে সাকিবের। এখন দেখার বিষয় সাকিবের শেষ টেস্ট কোনটি হয়, দেশের মাটিতে নাকি কানপুরের টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ডেস্ক রিপোর্ট, সমকাল।